الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول والذين معه أشداء على الكفار محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد چلنا مکر کافر چل بنر غنی چلنا ابو جہل
চিল্লাবায়াজ করানি আল্লাহুম্মা صلى على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى পানি খাও পানি হালকা একটু গরম করো شفيعنا محمد هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد বলবো যেটা আমাদের দরকার, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি যে ঈমান বলেছি, কেন বলেছি আপনারা কি বুঝতে পারেন? কি বলেন? ঈমান ছাড়া মুসলমানের কোনো উপকার আছে? মুসলমানিত্বের কোনো পরিচয় আছে? নাই। আমরা ইসলাম ধর্মের অনুসারী, কি বলেন ঠিক কি না? ইসলাম ধর্মের খুঁটি বুনিয়াদ স্তম্ভ কয়টা? 5টা। কি কি? প্রথমে কি নামাজ? প্রথমে কি? প্রথমে কলেমা বা কালিমা। ওই কালিমার সাথে কিছু সম্পর্ক? ঈমানের সাথে সম্পর্ক। তো প্রথমে ঈমান, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, যেটা আপনারা বলেন, কি বলেন ঠিক কি না? ঈমানই যদি না থাকে তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করে কোনো লাভ হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় দাড়ি ছিল, আমরা যা দেখি তো নাই কিন্তু শুনছি। এখন দাড়ি তো নবীর সুন্নত, এখন নবীর সুন্নত পালন করে সে জান্নাতে চলে যাবে, সুন্নত আদায় হয়েছে, এরকম হবে নাকি? কেন হবে না? ঈমান নাই। এইভাবে যদি বুঝতে পারি আমরা, তাহলে আমাদের সবার আগে কি দরকার? ঈমান দরকার। আর ঈমানের সাথে একজনের মহব্বতের সাথে সম্পর্ক আছে। কার? কার মহব্বতের সাথে আমাদের ঈমানের সম্পর্ক? আমার নবীর মহব্বতের সাথে আমাদের ঈমানের সম্পর্ক। নবীকে চিনতে হবে, নবীকে মানতে হবে, নবীকে মহব্বত করতে হবে, কি বলেন ঠিক কি না? নবীর মহব্বত নাই, নবীকে চেনে না, ঈমানদারের পরিচয় দিতে পারবে? পারবে না। এখন এই যে আমরা বলতেছি যে পারবে না, কি প্রমাণ আছে যে আমরা বলতেছি পারবে না? প্রমাণ আমরা এভাবে দিতে পারি। এই পৃথিবীতে এক শ্রেণী আছে, আল্লাহকে মানে, আল্লাহর একজন নবীকে মানে, তার উপর অবতীর্ণ কিতাবকে মানে, কিন্তু তারা মুসলমান না। তারা কারা বলতে পারেন? ইহুদি। এরপরে আবার আরেক দল আছে, ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে, আল্লাহকেও মানে, আমার নবীকে মানে নাই, যে কারণে তারা মুসলমানের পরিচয় দিতে পারে না। শুধু পরিচয় দিতে পারে না তা না, মুসলমানের বড় শত্রু ইহুদিরা, কি বলো ঠিক কি? বর্তমানে তো তার প্রমাণ হয়ে গেছে। ফিলিস্তিনের যে অবস্থা, মুসলমানদেরকে যে মারতেছে, তার মানে প্রমাণ দিয়ে দিছে ওরা মুসলমানের বড় শত্রু। কিন্তু ওরা তো আল্লাহরে মানতেছে, কিন্তু আল্লাহরে মানলেই, আল্লাহর একজন নবীকে মানলেই, নবীর উপর অবতীর্ণ কিতাবকে মানলেই, যদিও সেটা পরিবর্তন করছে, নাউজুবিল্লাহ, তারপরেও আমার নবীকে না মানার কারণে তারা মুসলমান হতে পারে নাই। আর এক শ্রেণী আছে, পৃথিবীতে সংখ্যায় অনেক বেশি না, কি বলেন ঠিকই না? আমাদের লক্ষ্য কোন জায়গা? কোথায় যেতে চাই আমরা? বেহেশতে যেতে চাই, জান্নাতে যেতে চাই।
আমরা এখানে যারা আছি কেউ জাহান্নামে যাবার চায় আছেন নাকি এরকম কেউ? অনেকে কিন্তু না বুঝে হাত তোলে। যদি কবি হাত তোলো আর কি কইছে না কইছে ও তার বুঝার ক্ষমতা হাত তোলো কইছে হাত তুলতেছে। তারপর জিজ্ঞেস করে তুমি কি জাহান্নামে যাবা? না হুজুর ভুল হয়ে গেছে। তো এইরকম ভুল আমরা মাঝে মাঝে করি। তো সব জায়গায় ভুল করা ঠিক না, কি বলুন ঠিক কি না? এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা কোথায় কি বলি, কোন জায়গায় হাত তুলি, কোন জায়গায় আমরা আচরণ করি, সব আমাদেরকে বুঝে শুনে করতে হবে। কারণ আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব, কি বলেন ঠিক কি না? এখানে বসে বসে ওয়াজ করার সময় যদি আল্লাহ এই কাজ করছে, আল্লাহ ওই কাজ করছে, এইরকম মাইকে বলাও ঠিক না। এই জন্য আমাদেরকে বুঝে শুনে যেমন কথা বলতে হবে, তেমন আচরণ করতে হবে, তেমন সব কাজ আমাদেরকে বুঝে শুনে করতে হবে। তবে আমরা মানুষ পরিচয় দিতে পারবো। এরপরে আমরা ঈমান এনে ঈমানদার আমরা দাবি করছি, আমাদের কিছু কাজ করে আমরা মুসলমানিত্বের পরিচয় দিয়ে যে জান্নাতে যাওয়ার আশা করি, সেই জান্নাতে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ, কি বলেন ঠিক কি না? এজন্য ঈমানের কথা বলছি। ঈমান সম্পর্কে অল্প কিছু কথা বলেই আজকের বক্তব্য শেষ করব বলে আশা রাখছি। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো যে কথা বলছিলাম যে পৃথিবীতে অনেক মানুষ, অর্থাৎ বহু সংখ্যক মানুষ আছে আল্লাহকে মানে, আল্লাহর যে নবীকে মানে, তার উপরে অবতীর্ণ কিতাব ইনজিল কিতাব। ওই ইনজিল কিতাব যদিও তারা বাইবেল নাম দিছে, ভিতরে পরিবর্তন করছে, নাউজুবিল্লাহ। তাদেরকে কি নামে আমরা চিনি? খ্রিস্টান। ইহুদিরা তাওরাত কিতাবের অনুসারী, আর খ্রিস্টানরা বাইবেল কিতাব নাম দিছে, আগে ছিল কি ইনজিল। ঈসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছে। আর ঈসা আলাইহিস সালামরে তারা যেভাবে মানুক, সেটা অন্যায় ন্যায় সেটা তারা বুঝুকগে, আমরা সেদিকে যাব না। কমসে কম ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আমরা তো তা বিশ্বাস করি, কি বলেন ঠিক কি না? আমরা বিশ্বাস করি। তো ঈসা আলাইহিস সালাম তারা মানতেছে, আল্লাহকে মানতেছে, কিন্তু তারা মুসলমান হতে পারে নাই। কারণটা কি? তারা আমার নবীকে মানে নাই। তাহলে আমি এত কথা কেন বললাম? বোঝানোর জন্য যে আমার নবীকে যদি আমরা না মানি, আমরা নবীকে যদি না চিনি, আমরাও মুসলমান পরিচয় দিতে পারবো না। তাহলে আমাদের ঈমানের সাথে কার সাথে সম্পর্ক? নবীর সাথে সম্পর্ক। আমাদের ঈমানের পরিপূর্ণতার সাথে আমার নবীর মুহাব্বতের সাথে সম্পর্ক, কি বলো ঠিক কি না? এজন্য উলামায়ে কেরাম বলছেন, ইশকে মাহবুব খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। যে অন্তরে রাসূলের ভালোবাসা নাই, ওই অন্তর কোনোদিন পূর্ণ ঈমানদারের অন্তর হতে পারে না। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমাদের মধ্য থেকে অতক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না, পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা, এমনকি পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি রাসূল আমাকে বেশি ভালোবাসতে না পারবে। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ বলছেন আল্লাহর ভালোবাসা। এখন আমরা তো ভালোবাসা বলতে এমন এক জায়গা ভালোবাসা বুঝি যে ভালোবাসা বলতে লজ্জা করে। আমরা একদিন উদযাপন করি, এমনভাবে উদযাপন করি মুখ লোকায়, তারপরে উদযাপন করা লাগে, কি বলেন ঠিক কি না? কিন্তু ভালোবাসা এক জায়গা না, ভালোবাসা লজ্জার না,
ভালোবাসা সব জায়গায় প্রয়োজন। ভালোবাসতে হলে পরিবার থেকে শুরু করে আল্লাহ পর্যন্ত ভালোবাসা দরকার আছে, আছে কি নাই? পিতামাতা ভালোবাসা, আত্মীয় স্বজন ভালোবাসা, পাড়া প্রতিবেশী ভালোবাসা, স্ত্রী ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সমাজকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, ধর্মকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, সব জায়গায় ভালোবাসা আছে কি নাই? কিন্তু সব বাদ দিয়ে এমন এক জায়গায় ভালোবাসা ঢুকাইছে, লজ্জা করে। কি বলেন? ওই জায়গায় আমাদেরকে ফিরে আসতে হবে, যেই জায়গা সব জায়গায় দরকার, যেই ভালোবাসা মুখ ফুলিয়ে বুক ফুলিয়ে বলতে পারি ভালোবাসা আমার আছে, ওই রকম ভালোবাসা আমাদের অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, আল্লাহ রসুলকে বলে দিয়েছেন, হে রসুল আপনি বলে দিন, তবে তোমরা আমার অনুসরণ করো। এখন অনুসরণ করতে আমার আল্লাহ বলেছেন আমার রসুলকে, অনুকরণ আমরা সেভাবে করতে পারতেছি না। কেন পারি না? ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছেন ভালোবাসা নাই। ভালোবাসা যদি থাকে, যদি পছন্দ থাকে, তাহলে যাকে ভালোবাসে তার অনুকরণ মানুষ করতে পারে, পারে কি না? কি বলেন? প্রমাণ আছে? এটা উদাহরণ দিয়ে বোঝার জন্য, যদিও এটা আমি অনেক জায়গায় বলেছি, হয়তো অনেকে শুনে থাকতে পারে, তো বোঝানোর জন্য উদাহরণ হিসাবে বলছি, কাউকে রাগানোর জন্য না। যে কিছু দেখা যায় যুবকের মাথার চুল লম্বা করে এখান দিয়ে আছে, সাইড দিয়ে কিছু নাই। বর্তমানে আবার এমন কিছু কম দেখা যায়, আগে দেখা যায় তো একটু বেশি। এইরকম ভাবে 4-5 দিয়ে কাটা, মধ্যখানে গোল করে চুল আছে, বলে বাটি সাইজ। কিছু কিছু যুবকের হাতে দেখা যায় ব্রয়লার, ফিতে, চুড়ি, তারপরে ব্রেসলেট, মানে এই সোনার হোক রূপার হোক কিছু না কিছু থাকে আর কি হাতে। কিছু কিছু যুবকের কানেও আবার ফুটো করে একটা দুল ভরাই থাকে। এখন এই যে যুবকরা দুল পড়ছে, এরা চায় না এদেরকে মাইয়া মানুষ করে ডাকুক, এই মাইয়া শুনে যাও, এটা তা চায় না, কিন্তু দুল পড়ছে। কিছু কিছু যুবকের দেখা যায় নতুন নতুন প্যান্ট পরে, তাও ছিঁড়া অথবা ভাড়া। কোন জায়গা ছিঁড়া ভাড়া? এই হাঁটুর উপরে, থুড়ার উপরে। কি কন? আপনারা সব দেখবেন না কিরকম এলাকা তো। আবার গত কয়েক বছর আগে দেখা গেছে কিছু কিছু যুবকের দাড়ি আছে, কিন্তু দাড়িগুলো একটু সাইজ করা কেমন, এইখান দিয়ে ছোট্ট ছোট্ট করে সে চুক্কা। তা জিজ্ঞেস করছে একজনের কাছে, এইরকম দাড়ি এর কি কোনো কারণ আছে? তা কিছু হুজুর আছে। তা কি? তা আমরা একজনকে ভালোবাসি, তার খেলা আমাদের খুব ভালো লাগে। তার নাম কি? বিরাট কোহলি। তার মুখে এরকম দাড়ি, তা সে দাড়ি রাখছে ওই রকম করে। বলেন নাউজুবিল্লাহ। কি দাড়ি রাখার জন্য নাউজুবিল্লাহ কইছেন নাকি? না। কার জন্য কইছেন? যারে অনুসরণ করছে তার জন্যই। কারণ মুসলমান কোনো বিধর্মীকে অনুসরণ করতে পারে না। তা আমি কেন বলছি? উদাহরণ হিসাবে বোঝানোর জন্য। ভালোবাসতেছে, পছন্দ করতেছে, যে যারা চুল রাখতেছে কারো না কারো দেখছে, এ খেলোয়াড় হোক, নায়ক হোক, গায়ক হোক, ওই রকম মাথার চুল তার আছে, হাতে আছে, কানে আছে, প্যান্ট পরতেছে ছিঁড়া ফাড়া। তো যারা পছন্দ করতেছে, যারা ভালো লাগতেছে, তার মতো করে সাজার চেষ্টা করতেছে, তার মতো করে অনুকরণ করতেছে। কি বলো, ঠিক কিনা? তার মানে বোঝা গেল ভালোবাসলে, পছন্দ করলে অনুকরণ করা যায়। তা মুসলমান ভালোবাসবে জীবনের থেকে বেশি আমার রসুলকে। যদি ভালোবাসতে পারে তো রসুলের অনুকরণ করতে পারবে। রসুলের মুখে দাড়ি ছিল, রসুলকে দেখে নাই, আলেমদেরকে দেখেছে, আলেমদেরকেও ভালোবাসতে হবে। এজন্য আমার রসুল বলছেন, কোন আলিমান, আলেম হও, হতে পারো নাই, মুতাআল্লিমান, তোমরা আলেম হওয়ার চেষ্টা করো, তালিবুল আলেম হও, পারো নাই, মুস্তামিআন, অথবা শ্রোতা হও, শ্রবণ করো, তাও পারো নাই, সবসময় পারো না। আমার রসুল দয়াবান, মেহেরবান। জানিয়েছেন কে? আল্লাহ জানিয়েছেন। আল্লাহ তাআলা দয়াবান, মেহেরবান, সে কথার প্রমাণ আমাদের দেওয়া লাগে না, আমরা এমনি বিশ্বাস করি। কিন্তু রসুল ব্যাপারে আমরা সন্দেহ করি, যে কারণে প্রমাণ দেওয়া লাগে যে আমার আল্লাহ বলে দিয়েছেন আমার রসুল দয়াবান। কোথায় বলেছেন? পবিত্র কোরআন আমার আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। নিশ্চয়ই তোমাদের মাঝে
আগমন করেছেন এমন একজন রাসূল যিনি তোমাদের কষ্টে কষ্ট পান, তোমাদের দুঃখে দুঃখিত হন। তিনি সদা সর্বদা তোমাদের ভালো কামনা করেন, আর তিনি হচ্ছেন মুমিনদের জন্য দয়াবান মেহেরবান। আমার আল্লাহ জানতে বলেছেন, আমার রাসূল বলছেন জানাটা তোমাদের জন্য ফরজ। এজন্য সবার আগে বলেছেন আলেম হও, পারো নাই হাও মুতাআল্লিমান, চেষ্টা করো তালেবুল আলেম হও, জ্ঞান অর্জন করার। তাও পারো নাই অথবা শ্রোতা হও। আবার আমার রাসূল বলছেন আও মুহিব্বান, কমসে কম আলেমদেরকে মুহাব্বত করো। ওয়ালা তাকুনুল খামিস, খবরদার তোমরা 5 নম্বরের ভিতরে যাইও না। তো আমার রাসূল সহজ করে দিয়েছেন, বলছেন আলেমদেরকে মুহাব্বত করো। আলেমদেরকে যদি মুহাব্বত করি, আলেমদেরকে যদি আমি ভালোবাসি, আলেমদেরকে যদি আমি পছন্দ করি, ওই আলেম আমার রাসূলকে মুহাব্বত করে দাড়ি রেখেছে, ওই আলেম আমার রাসূলকে পছন্দ করে মাথায় টুপি দিয়েছে, ওই আলেম আমার রাসূলকে ভালোবাসে গায়ে জামা দিয়েছে, ওই আলেমকে আমি দেখে মুহাব্বত করে ভালোবেসে পছন্দ করে তার অনুসরণ করব, মুখে দাড়ি দেব, দাড়ি রাখবো, মাথায় টুপি দেব, গায়ে জামা পরবো। কার অনুসরণ হবে? রাসূলের অনুসরণ হবে। কার ভালোবাসা হবে? আল্লাহর রাসূলের ভালোবাসা হবে। আল্লাহর রাসূলের ভালোবাসা হলে কার ভালোবাসা পাবো? আল্লাহর ভালোবাসা পাবো। সে কথায় আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, রাসূল আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে যারা করবে, আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন ইয়া হাবিবুকুমুল্লাহ, তখনই তোমাদেরকে আমার আল্লাহ ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবে। আমাদের তো জীবনে গুনাই নাই, আছে নাকি? মাফ করার দরকার আছে নাকি? তো মাফ করাবো কেমনে? আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে মাফ চাইবো, তবেই না মাফ পাবো। কি বলো, ঠিক কি না? আল্লাহকে সন্তুষ্ট করতে হলে তো ইমানদার হতে হবে। ইমানদার হতে হলে আমার রাসূলকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মুমিনের পরিচয় হচ্ছে মুমিন তার নিজের থেকে, নিজের জীবনের থেকে রাসূলকে ভালোবাসবে। আর আমরা কেমন ভালোবাসি আমরা তো ভালোই জানি, চিনি না। কি বলো, ঠিকই না? মিলাদ পড়বো, একটু দুরূদ পড়বো, একটু সালাম দেবো, দূর। ও জিলাপি খাওয়ার জন্য চলে আইছো, নামাজ রোজার খবর নাই, জিলাপি খাওয়ার জন্য চলে আইছো। জিলাপি তো তোমাকে সব। এই যে কত কথাবার্তা আমরা শুনি। রাসূলের ভালোবাসা কোথায়? রাসূলকে চিনি কোথায়? অথচ রাসূলকে না চিনলে আমাদের কোনো কিছুই অস্তিত্ব থাকবে না। মুসলমানের পরিচয় দিতে যেমন পারবো না, জান্নাতে যাওয়ার সুযোগও আমাদের থাকবে না। কেন? আমার রাসূল সুপারিশ না করা পর্যন্ত কোনো একজন ব্যক্তি কি জান্নাতে যাওয়ার সুযোগ পাবে? পাবে না। তো রাসূল কাদেরকে সুপারিশ করবেন সেটা আমাদেরকে বুঝতে হবে না? আমার রাসূল হাউজে কাউসারের পানি পান করাবেন, আমরা জানি। জানি কি না? হাউজে কাউসারের মালিক কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। সেই বিশ্বাসটা আমাদেরকে অর্জন করতে হবে। সবকিছুর মালিকই তো আল্লাহ। কি বলেন, ঠিক কি না? আপনি যেই ঘরে থাকেন, যেই জমিটা আপনার, যার দলিল আছে, পর্চা আছে, দখলে আছে, ও কার? আল্লাহর। এখন একজন এসে যদি কয় যে আল্লাহর ঘর, আল্লাহর জমি, তা তুমি আমার কিছু দাও, তো কি ছাড়িয়ে কেউ জঙ্গলে চলে যাবে নাকি? যে আল্লাহ তা ঠিক আছে, তুমি চাইতেছো, তা তোমার দিয়ে দিলাম, যাও। কেউ দেবে? কবে কেউ দলিল আমার দখলে আছে, আমি বাপ সূত্রে পাইছি, আমি পর্চায় নাম আছে আমার, তুমি চাইলে আর দিয়ে দেবো নাকি? মারামারি কাটাকাটি যা লাগে প্রস্তুত আছি করতে, 1 চুল জমি ছাড়ার কায়দা নাই। কি বলেন, ঠিক কিনা? কি জন্য কব? দলিল আছে তাই। ওখানে তো বলি না যে আল্লাহর, অথচ আল্লাহর আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? ওই রকম দলিল থাকলে আমরা বলতে পারি যার দলিল আছে তার, আর সর্বোপরি তো আল্লাহ। এ ব্যাপারে কেউ অস্বীকার করতে পারে না। তো আমার রাসূলকে আমার আল্লাহ হাউজে কাউসার দিয়ে দিয়েছেন দলিল করে। কি দলিল? পবিত্র কোরআন। আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম।
আমার আল্লাহ আমার নবীকে হাউজে কাউসার দিয়ে দিয়েছেন, দান করে দিয়েছেন, মালিক বানিয়ে দিয়েছেন। মালিকানা শর্ত হচ্ছে যেই জিনিসটার মালিক যিনি হবেন ওই জিনিসটা তাকে কমসে কম দেখতে হবে। তো আমার রসুলকে কি আমার আল্লাহ যেটার মালিকানা দিয়েছেন সেটা দেখিয়েছেন। কি বিশ্বাস আমাদের, কি বলেন আপনারা? দেখছেন কথা কয় না, জানেন না মনে হয়, শোনেন না কোনোদিন? আমার নবীকে দেখিয়ে দিয়েছেন। মেয়ারাজ বিশ্বাস করেন না, শোনেন নাই? তো মেয়ারাজ রজনীতে আমার আল্লাহ অনেক নিদর্শন দেখিয়েছেন, পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা মহান পুত পবিত্র, তিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আরশে আজিমে নিয়ে যে আমার আল্লাহ তার হাবিবকে তারা দিদার দিয়েছেন। এই পথটাকে আমার আল্লাহ অনেক বরকতময় করেছেন, অনেক নিদর্শন আমার আল্লাহ তার হাবিবকে দেখিয়েছেন। ওই নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে আমার আল্লাহ আমার রসুলকে হাউজে কাউসার দেখিয়ে দিয়েছেন। তা মালিকানা দিয়েছেন, এমনি এমনি দলিল করে দেন নাই, দেখায় দিয়েছেন এটার মালিক আপনি। তো এই হাউজে কাউসারের মালিক এখন কে? রসুল। আল্লাহ তো আছেন সবার উপরে, ওটা আমরা কেউ অস্বীকার করি না, কিন্তু আমার রসুল মালিকানা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে দলিল করে। তো আমার রসুল মালিক হাউজে কাউসারের। ওই দিন আমার রসুল পানি পান করাবেন, যাকে খুশি তাকে পানি পান করাবেন। এখন কাকে খুশি সেটা আমাদেরকে বুঝতে হবে। যারা আমার রসুলকে চেনে না, যাদের সাথে আমার রসুলের সম্পর্ক নাই, যারা আমার রসুলকে সম্মান করে না, যারা আমার রসুলকে ইজ্জত করে না, যারা আমার রসুলের উপর দুরূদ পড়ে না, যারা আমার রসুলকে সালাম দেয় না, এইগুলো ডেকে ডেকে নিয়ে এসে পানি পান করায় ধাক্কা দিয়ে জান্নাতে ফেলাই দেবে, এইরকম নাকি? অত সস্তা না, বুঝতে হবে কি ঠিক কিনা? এই চেয়ারম্যান সাহেব এসে ভোট চাই গেল। তো এইরকম ভোট তো আমাকে এলাকায় হয়। তো মেম্বারি ভোট যখন হয় এক এলাকার থেকে 3-4 জন দাঁড়ায় কিনা? আমি এটা বোঝানোর জন্য উদাহরণ হিসেবে বলতেছি। তো একই এলাকার 3 জনেরই চেনে সবাই, কারণ ভোট তো 3 জনের জন্য সবাই চায় না। কিছু কিছু লোক আছে এক একজনের বাইসে নেয়, তাকে জন্য ভোট চায়। তা যার জন্য ভোট চায় আর একজন তো নারাজ অটোমেটিক হয়, ও আমার জন্য ভোট চায় নাই। কি বলেন ঠিক কিনা? তা যখন জিতে যায় একজন, আর একজন তো জেতে না। তা যে বেটা জেতে না আর যে বেটা জেতে, এই বেটার সাথে যারা আছে তারা কি ওই বেটার সাথে চলে যায় না এই বেটার সাথে থাকে? এই বেটার সাথে থাকে। কিন্তু যারা জেতে নাই ওরা কি এই বেটার সাথে আসতে পারে না, সহজে পারে না। কেন পারে না? এ বলে ও তো আমার ভোট চায় নাই, ও আমার দলের না, ও আমারে সম্মান করে নাই। কি বলেন ঠিক কিনা? সামান্য ভোট দেওয়ার ক্ষেত্রে যদি এরকম পছন্দ না করে, সামান্য একটা জিনিসের বিষয়ে যদি ডিভাইডেশন হয়ে যায়, আলাদা হয়ে যায়, দূরে থাকতে হয়। আর যারা কাছাকাছি থাকে তারা সম্মান করে, ইজ্জত করে, তারা কাছাকাছি থাকে, যা চায় তার কাছে তা পায়। আর ওরা এসে যা চায় সহজে তা পাবার চায় না। কি বলুন ঠিক কিনা? এই বুঝটা আমাদেরকে বুঝতে হবে। রসুলকে ভালোবাসবো, রসুলকে ইজ্জত করব, রসুলের সাথে সম্পর্ক হবে, তো রসুলের কাছাকাছি থাকা যাবে। সম্পর্ক কিভাবে হবে আমার রসুল জানিয়ে দিয়েছেন, সেটা আমাদেরকে জানতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেমন আমার রসুলকে ভালোবাসতে বলেছেন, তেমন আমার রসুলের অনুকরণ করতে বলেছেন। অনুকরণ করব কিভাবে জানিয়ে দিয়েছেন, সেই কাজটা আমাদেরকে করতে হবে। সেই কাজ যদি আমরা করি, রসুলকে যদি আমরা চিনি, রসুলের সাথে সম্পর্ক যদি আমাদের থাকে, রসুলের মহব্বত যদি আমাদের থাকে, যেমন আমরা কবরে আমার রসুলকে চিনতে পারবো, তেমন আখিরাতে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে মুসিবতটা কেমন হবে? ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করে বলছেন, বর্তমান সূর্য অনেক দূরে অবস্থান করছে। বিজ্ঞানীরা হিসাব করে বলছে 9,33,00,000 মাইল দূরে অবস্থান করছে। প্রায় 15 কোটি কিলোমিটার দূরে ওই সূর্য আছে। সূর্যের জ্বালামুখটা উপরের দিকে আছে,
সূর্য আমাদেরকে তার পিঠ দিয়ে তাপ দিচ্ছে। প্রায় 15 কোটি কিলোমিটার দূরের ওই সূর্যের পিঠের তাপ আমরা গরমের দিনে সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে ওই সূর্য আমাদের খুব নিকটবর্তী অবস্থান করবে। সূর্যের জ্বালামুখটা নিচের দিকে থাকবে, এমন তাপ দেবে আমরা উঠে দাঁড়িয়ে যাব, মাটির উপরেই থাকবো, কিন্তু মাটি আর মাটি থাকবে না। সূর্যের ওই তাপের কারণে পায়ের নিচের মাটি পুড়ে তামা তামা হয়ে যাবে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। এক ফোঁটা পানির জন্য মানুষ ওই দিন হাহাকার করতে থাকবে। ওই কঠিন মুসিবতের সময়ে আমার রাসূল হাউজ কাউসারের পানি যাকে পান করাবেন, বেহেশতে যাবার আগ পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। যেমন কঠিন অবস্থা তেমন আমার রাসূল পানি পান করাবেন। কাদেরকে পানি পান করাবেন সেটা আমাদেরকে বুঝতে হবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, ইন্না আউওয়ালান নাস বিয়াউমিল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানবেরা আমার নিকটবর্তী থাকবে যারা বেশি পরিমাণে আমার প্রতি দুরূদ পড়ে। দুরূদ পড়লে সম্পর্ক হবে, দুরূদ পড়লে কাছাকাছি থাকা যাবে, দুরূদ পড়লে মহব্বত তৈরি হবে, মহব্বত তৈরি হলে চিনা যাবে। কবরে যাবে, প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। প্রথম তো আল্লাহ, এরপর আমাদের ইসলাম, ওটার আলোচনা বড় আলোচনা, সেদিকে যাব না। তৃতীয় নম্বর প্রশ্ন, হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এর অর্থ কি? ইশারা করে বলা হবে, ইনি কে, যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল। কি বলেন? যদি আমরা না চিনি না জানি, যদি সেই রকম মহব্বত আমাদের না থাকে, বলবো হা হা লা আদরি, কিছুই তো চিনি না, কিছুই তো জানি না, তা কেমন থাকবো? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, যদি এই উত্তর আমাদের মুখ থেকে বের হয় তো আওয়াজ আসবে, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নাম থেকে একখানা দরজা খুলে দাও কবর পর্যন্ত। কবর জাহান্নাম হয়তো বাকি থাকবে না, কি বলেন ঠিক না? আমরা জান্নাতে যাবার চাই, অত সস্তা। রসুলকে যদি আমরা এই দুনিয়ায় না চিনি, কবরও চিনতে পারবো না। কবর যদি না চিনি, হাসরেও কাছাকাছি থাকার সুযোগ থাকবে না, কি বলেন ঠিক কিনা? রসুলের সাথে মহব্বত থাকে, আল্লাহকে চিনতে পারবো, দিন সম্পর্কে জানতে পারবো, রসুলকে কবরে চিনতে পারবো। যখনই প্রশ্ন করা হবে হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, উত্তর দিতে পারবো হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর যখন দিতে পারবো, আওয়াজ আসবে, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, আর জান্নাত থেকে একখানা দরজা কবর পর্যন্ত খুলে দাও। আরামে শান্তি থাকার ব্যবস্থা হয়ে যাবে রসুলকে চিনলে পারে, কি বলেন ঠিক কিনা? যারা কবরে থাকবে, যখন বিছানা বিছায় দেওয়া হবে, ফেরেশতা এসে বলবে ঘুমাও, ঘুমায় থাকবে। তা যখন কিয়ামত দিবস সংগঠিত হবে, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন প্রচন্ডভাবে কম্পমান হবে, এত জোরে কাঁপবে, জমিন ফেটে যাবে, জমিনের ভিতরে যা কিছু থাকবে ঠেলে বের করে দেবে। তা ফেরেশতারা ডাকবে, ওঠো, সময় হয়ে গেছে, ঘুমায় থাকবে আরামে। তো চোখ ডগড়াতে উঠবে, বলবে কি হয়েছে, এত তাড়াতাড়ি ডাকতেছো কে? কেবল না ঘুমাইলাম। কি বলেন? 1000 বছর পার হয়ে যাবে, ঘুমই শেষ হবে না। আবার উঠে সেরে পানি পান করবে, জান্নাতে যাবে। রসুলকে চিনলে, কি বলেন ঠিক না? আর রসুলকে না চিনলে ঈমানই নাই। আর ঈমান নাই তো আমাদের কোনো কাজই উপকারে আসবে না। এজন্য সবার আগে আমার রসুলকে চিনতে হবে। আমার রসুল পৃথিবীতে আগমন করেছেন সবচাইতে সেরা হিসাবে। আমরা মানুষ, মানুষ কিনা? মানুষ। আমরা অনেকে বলি আমরা মাটি। কি বল? আমরা মাটি। তা বলবেন সারা জীবন মাটি শুনে আইছি। মানুষের কবর দেওয়ার সময় বলতেছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বলতেছি কেন? এটার মানে কি? মাটি থেকে আমাকে বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে, মাটির ভিতরে
দাফন করা হচ্ছে, মাটি থেকে আমাকে উত্থিত করা হবে। এই যে বলতেছে, তাহলে কি আমরা মাটি হইলাম না কেমনে? আমরা মাটি না, সেটা আমার আল্লাহ জানাইছে। মাটি থেকে, মাটি দিয়ে না, কি বলেন ঠিক কিনা? মাটি থেকে আমাদেরকে তৈরি করা হয়েছে। আমাদেরকে আমার আল্লাহ মাটির নির্যাস থেকে তৈরি করেছেন। রস বোঝেন? তা দেখি এভাবে বোঝেন কিনা? একটা খেজুর গাছ আছে না আপনার এই শীত এলাকা, আপনার এলাকা আছে খেজুর গাছ, রস হয়। এখন তো আবার নিপা ভাইরাস শুরু হয়েছে, এই ভাইরাসে আবার আক্রান্ত হলে এবার মরিয়েও যাচ্ছে। যাক, সেদিকে যাবো না, কমসে কম রস বাঙালি চেনে, একবার খাইলে পরে স্বাদ পায়, আরও খাবার চাই, কি বলো ঠিক কিনা? তা এখন সেই খেজুর গাছ একটা যদি টেবিলে ভার উঠোয়, তারপরে যে আড়ি ভাতে অনেক রস পড়বে নাকি? কি বলেন? পড়বে না। তো খেজুর গাছটা থাকতে হবে কোথায়? মাটিতে। তো রস নিচ্ছে কোথার থেকে? মাটির থেকে। তা মাটির থেকে রস নিচ্ছে, রসটা খাইয়ে কি আমরা কেউ বলতেছে নাকি মাটি খাইলাম? রস তো রসই খাই, কি বল ঠিক কিনা? কিন্তু মাটি অস্বীকার করার কায়দা নাই, কারণ রসটা আসতেছে কোথার থেকে? মাটি থেকে। তা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, ওই নির্যাস থেকে, কারণ মাটি একমাত্র আদম আলাইহিস সালাম, আর কেউ না। জানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি মানুষ সৃষ্টি করেছি শুকনো শক্ত মাটি দ্বারা। এই মানুষ আর কেউ নন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পুরুষের থেকে, মা ছাড়া, কি বলেন ঠিক কিনা? মা লাগে নাই। হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এক সত্তা থেকে, আর সেই সত্তা থেকে তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। আমার রাসূল এই আয়াতের ব্যাখ্যা জানিয়েছেন, আল্লাহ তাআলা তার থেকে তার স্ত্রীকে, মানে আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। কোন জায়গা থেকে সৃষ্টি করেছেন আমার রাসূল তা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হাওয়া আলাইহিস সালাম কিসের তৈরি হলেন? হাড়ের তৈরি, মাটির না, কি বলুন ঠিক কিনা? এজন্য আমার রাসূল আবার ব্যাখ্যা করেছেন, এজন্য নারী জাতি তারা একটু বাঁকা, জোর করে সোজা করার কায়দা নাই, বেশি জোর করলে ভেঙে যেতে পারে। তো বাঁকা তো বাঁকা থাকবে, আমাদেরকে নরম সুরে বুঝায়া শোনায়া আচরণ করে তাদেরকে, আমাদেরকে লালন পালন বা আমাদেরকে রাখতে হবে, কি বলো ঠিক কিনা? আর নারীরা যদি শুনে কয় আমাকে বাঁকা কইছে, এটা তো আমি কইতেছি না, এটা হচ্ছে স্বভাবের জন্য। আর নারী বাঁকা বললে যে সব শেষ বা তারা খুব খারাপ না, নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, কি বলুন ঠিক কিনা? নারীর মর্যাদা কোন জায়গা? সবার উপরে। কারণ আমার রাসূল জানিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তো পায়ের নিচে মানে পা তো উপরে থাকলে নিচে সেন মাথা থাকবে, তারপরে আর নিচে হবে, কি বলেন ঠিক কিনা? নাকি পার নিচে বলতে পারে যে নিচে হিসেবে পার এরকম উপরে ওঠার সুযোগ আছে? নাই। তাহলে পার নিচে মানে মা সবার উপরে, আর মা তো নারী, কি বলেন ঠিক কিনা? তা নারী জাতির মর্যাদা আছে কি নাই? আছে। নারী প্রথমত কন্যা, মেয়ে হবে, শিশু, এরপরে স্ত্রী, এরপরে মা, তিনটি স্তরের নারী, কি বলেন ঠিক কিনা? এই তিনটি স্তরেই সম্মান আছে, আছে কি নাই? কিভাবে আছে? একজন ব্যক্তির 3 কন্যা হইল, হাদিস এসেছে, তাহলে যেই বাপের 3 কন্যা ওই বাপ কি হবে? জান্নাতে যাবে। সার্টিফিকেট 3 কন্যা, আছে কি নাই? তাহলে কন্যা সার্টিফিকেট হচ্ছে কি হচ্ছে না? আর তাই বলে সার্টিফিকেট পাই গেছি, কন্যা আমার হয়েছে, আমি জান্নাতে চলে যাবো, তো সস্তাও না। তা সস্তা না কেন? যে আমাকে যোগ্যতা অর্জন করে ওই সার্টিফিকেট আমাকে শো করতে হবে, কি বলো ঠিক কিনা? একটা কথা উদাহরণ হিসাবে বোঝানোর জন্য এভাবে যদি বলি, কয়েক বছর আগে করোনা আসছিল, অটো পাস, এরপরে কিছু আছে নকলে পাস। এখন অটো পাস আর নকলে পাস সার্টিফিকেট অর্জন করছে,
কিচ্ছু পড়ে নাই, কিচ্ছু জানে না, ওই সার্টিফিকেটের কোনো মূল্য আছে? কেন নাই? ও তো যোগ্যতা নাই, কি বলেন ঠিক কি না? আর যদি পড়াশোনা করে ভালো রেজাল্ট করে সার্টিফিকেট অর্জন করে, তাহলে ওই সার্টিফিকেটের মূল্য আছে কি নাই? আছে। ঠিক ওই রকম ভাবে ইসলামের পথে চলে ওই সার্টিফিকেট অর্জন করলে ওই সার্টিফিকেটের মূল্য আছে, কি বলেন ঠিক কি না? আবার স্ত্রী স্বামীকে সার্টিফিকেট দিবে আমার স্বামী ভালো, পৃথিবীতে ওর থেকে ভালো মানুষ আর হয় না। যে স্ত্রী স্বামীকে সার্টিফিকেট দেয় আমার স্বামী ভালো, আল্লাহ তাআলা যদি ওই সার্টিফিকেট গ্রহণ করেন সেও জান্নাতে যাবে। তো স্বামীকে তো সেভাবে চলতে হবে, কি বলেন ঠিক কি না? আবার যখন মা হবে, মা তো সবার উপরে, মার পান নিচে সন্তানের বেহেশত। তাহলে তিনটে স্তরে নারীর মর্যাদা আছে কি নাই? সব জায়গায় আছে। তা নারীর মর্যাদা উপরেই আছে, কম নাই, কি বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা এই মা সম্পর্কে পবিত্র কোরআনে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে। বিশেষ করে ওই মা, যেই মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে, অনেক কষ্ট করে 2 বছর পর্যন্ত যেই মা দুধ পান করিয়েছে, ওই মায়ের খেদমত করবে, ওই মায়ের সাথে ভালো আচরণ করবে। আর আমার কৃতজ্ঞতা স্বীকার করো, পিতা মাতা উভয়ের কৃতজ্ঞতা স্বীকার করো। মার কথা আছে কি নাই? আছে। পবিত্র কোরআনের এক জায়গায় আমার আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى